মিরপুরে থাকা একটা ছেলে বলে, আমি জানি না এটা কি ছিল, কিন্তু আমি 3 রাতের বেশি ওই ফ্ল্যাটে থাকতে পারিনি, কারণ আমি তৃতীয় রাতে বুঝে গিয়েছিলাম আমি সেখানে একা থাকি না। আরিফ, বয়স 25, মিরপুরে কম ভাড়ায় একটা অ্যাপার্টমেন্ট পেয়ে সে নিয়ে নেয়, কারণ ঢাকায় সে নতুন এসেছে, তার বাজেট কম, আর সে নতুন একটা জব পেয়েছে। ফ্ল্যাটটা দেখতে একদম নর্মাল, ছোট রুম, একটা কিচেন, একটা ব্যালকনি এবং লম্বা একটা চুপচাপ করিডোর। সব ঠিক ছিল প্রথম 24 ঘন্টা। রাত 2টা, আরিফ ঘুমাচ্ছিল, হঠাৎ ঠক 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 করে নকিং সাউন্ড হয়। এবার শব্দটা দেয়ালে না, তার বিছানার নিচ থেকে। সে উঠে বসে, শব্দটা থেমে যায়, একটু পরে আবার শুনতে পায়। এবার তার বেডরুমের দরজায় ঠক ঠক করে সাউন্ড হচ্ছে। সে দরজা খুলে দেখে তার করিডোর পুরা খালি, কিন্তু লাইটগুলো কেমন জানি ফ্লিকার করছে, মনে হচ্ছে কেউ একজন এখানে ছিল। পরের দিন সকালবেলা সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে। কেয়ারটেকার শুধু একটা কথা বলে, ভাই, এই ফ্ল্যাটে কেউ 2 মাসের বেশি থাকে না। সে আর কিছুই বলে না। দ্বিতীয় রাত, 1:45 বাজে। এইবার শুরু হয় আবার, কিন্তু প্যাটার্নটা একটু অন্যরকম। কিচেনের সিঙ্ক থেকে টপ টপ করে পানি পড়ার সাউন্ড হচ্ছে একা একাই। ফ্রিজের দরজা খোলা, বাথরুমের লাইট অন করা। আরিফ এবার আর বিরক্ত ফিল করছে না, এবার ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ সে সবকিছুই বন্ধ করেছিল। সে ফোন অন করে রেকর্ডিং শুরু করে, বলে আজকে আমি সব প্রমাণ করব। কিন্তু ফোনে কিছু দেখা যায় না। তার পিছনে যে হলওয়ে, সেখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে সে যখন পিছে ঘুরে দেখে তখন কিছুই নেই। তৃতীয় রাত, এই রাতটা আলাদা ছিল। রাত 2টা, চারিদিকে সাইলেন্স, কোনো শব্দ নেই। হঠাৎ করে পুরো ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে যায়, অন্ধকার, শুধু ফোনের লাইট। আর তখনই একটা ভয়েস শোনা যায়, খুব হালকা করে ডাক দেয়, আরিফ। সে তখন বরফ হয়ে যায়, কারণ ফ্ল্যাটে সে একা ছিল। সে দরজার দিকে তাকায়, আস্তে করে যে দরজা খুলে, স্লোলি দরজা খুলে সে দেখতে পায় করিডোর তো আবার খালি, কেউ তো সেখানে নেই। এবার করিডোরের লাইট অন করা। বাইরে তাকিয়ে সে দেখতে পারে লিফট তার ফ্লোরে এসে দাঁড়িয়েছে, খোলা অবস্থায়, কিন্তু লিফটের ভিতরে কেউ নেই। কিন্তু ভিতরে একটা শ্যাডো দেখা যায়, শ্যাডোটা তার মতনই দেখতে। সে এবার বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার না, শুধু সাউন্ড না, শুধু কোনো প্যাটার্ন না, একটা অবজারভেশন। সে আস্তে করে পিছিয়ে যায়, তার হাত থেকে ফোন পড়ে যায়, আর তখনই চারিপাশের সব সাউন্ড একসাথে শুরু হয়। দেয়াল, দরজা, কিচেন, বাথরুম, সব দিক থেকে। এবং পরের দিন সকালে ফ্ল্যাট সাইলেন্ট। কেয়ারটেকার দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। ভিতরে সবকিছুই ঠিকঠাক, কিন্তু বিছানায় ফোন পড়ে আছে, এবং ফোনে লাস্ট রেকর্ড করা একটা ভিডিও, যেখানে শুধু একটা লাইনই শোনা যায়, আমি একা ছিলাম, কিন্তু এখন আমি একা না। মিরপুরের কিছু ফ্ল্যাট খালি থাকে না, শুধু ভাড়াটিয়া বদলায়। Thank you guys for watching, and I will see you guys in the next video.